ভাবুন তো, আপনি বাজারে গিয়ে কম দামের চাল ডাল তেল কিনছেন, কিন্তু সেই বাঁচানো টাকা খরচ করছেন স্কিন কেয়ার আর হেলথে। অদ্ভুত লাগছে, কিন্তু এটাই এখন বাস্তবতা। বিশ্বজুড়ে 59% তরুণ তরুণী ঠিক এই কাজটাই করছে। কেন জেনারেশন জেড নিত্যপণ্যে কম খরচ করে নিজেদের সৌন্দর্য আর সুস্থতায় বেশি বিনিয়োগ করছে? সম্প্রতি গ্লোবাল রিটেল প্ল্যাটফর্ম ফার্স্ট ইনসাইট এর এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। তারা বলছে 59% তরুণ ভোক্তা নিত্য প্রয়োজনীয় পণ্যে খরচ কমাচ্ছে, আর সেই অর্থ ব্যয় করছে বিউটি, স্কিন কেয়ার ও স্বাস্থ্যে। অর্থাৎ এটা কোনো বাধ্যতা নয়, বরং একটি সচেতন সিদ্ধান্ত। জেনারেশন জেড, যারা 1997 থেকে 2012 সালের মধ্যে জন্ম নিয়েছে, তাদের চিন্তাধারা আগের প্রজন্মের চেয়ে একদম আলাদা। তারা মনে করে ভালো দেখানো মানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বরং এটি আত্মবিশ্বাস, স্বাস্থ্য ও ব্যক্তিত্বের অংশ। এই কারণেই তারা বলছে, খাবারে একটু সাশ্রয় করব, কিন্তু নিজের যত্নে কখনো কমতি রাখব না। গবেষণায় আরও দেখা গেছে, নিত্যপণ্যের ক্ষেত্রে জেনজিরা দামকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু বিউটি প্রোডাক্টের ক্ষেত্রে পুরো উল্টো। তারা এখানে দামের চেয়ে গুণমান বেশি গুরুত্বপূর্ণ। 22% তরুণ ভালো পণ্যের জন্য বেশি দাম দিতেও রাজি, কারণ তারা রূপচর্চাকে খরচ না, বরং বিনিয়োগ হিসেবে দেখে। একটা ভালো স্কিন কেয়ার মানে দীর্ঘমেয়াদে ভালো ত্বক, কম সমস্যা আর বেশি আত্মবিশ্বাস। আগে যেখানে বড় বড় ব্র্যান্ডে ছিল ভরসা, এখন সেই জায়গায় বড় পরিবর্তন এসেছে। হ্যাঁ, নামি দামি ব্র্যান্ড এখনো জনপ্রিয়, কিন্তু জেনজিরা খুব দ্রুত নতুন ব্র্যান্ডের দিকেও ঝুঁকছে। এর অবশ্য বেশ কিছু কারণও আছে। তারা মনে করেন ইউনিক প্রেজেন্টেশন, নতুন আইডিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া, ফলে অনেক নতুন ব্র্যান্ড খুব দ্রুত তরুণদের আস্থা অর্জন করছে। আজকের দিনে টিভি বিজ্ঞাপন নয়, টিকটক, ইনস্টাগ্রাম আর ইউটিউব ট্রেন্ড তৈরি করছে। একটা ছোট ভিডিও, একটা স্কিন কেয়ার টিপস, আর মুহূর্তে একটি পণ্য ভাইরাল। কয়েক ঘন্টার মধ্যে স্টক শেষ। এটাই এখনকার বাস্তবতা। সোশ্যাল মিডিয়ায় ঠিক করে দিচ্ছে কে হবে পরবর্তী ট্রেন্ডিং প্রোডাক্ট। জেনজিরা শুধু নিজেদের নিয়েই ভাবছে না, তারা ভাবছে পরিবেশ নিয়েও। ক্রুয়েলটি ফ্রি পণ্য, ভোগান প্রোডাক্ট, রিসাইকেল যোগ্য প্যাকেজিং, এসব বিষয় এখন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারা এমন পণ্যই বেছে নিচ্ছে যা পরিবেশের ক্ষতি কম করে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।